ওকে, সো আমরা কি করেছি বাবা, আমরা একটা কার্ভকে তো স্কেচ করা শিখেছি তাই না, একটা কার্ভকে আমরা স্কেচ করা শিখছি। ওকে, সো স্কেচ করার জন্য, টু স্কেচ আ কার্ভ, একটা কার্ভকে স্কেচ করার জন্য আমাদের কয়টা জিনিস লাগে, কয়টা জিনিস লাগে একটা কার্ভকে স্কেচ করার জন্য? একটা কার্ভকে স্কেচ করার জন্য আমাদের কয়টা জিনিস লাগে? তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে এক্স ইন্টারসেপ্ট, এক্স ইন্টারসেপ্ট। দুই নম্বর কি বাবা? দুই নম্বর হচ্ছিল ওয়াই ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট। আর তিন নম্বর জিনিসটা কি বাবা? তিন নম্বর জিনিসটা হচ্ছিল টার্নিং পয়েন্ট, তিন নম্বর জিনিসটা হচ্ছিল টার্নিং পয়েন্ট। এক্স ইন্টারসেপ্ট, ওয়াই ইন্টারসেপ্ট, আর একটা হচ্ছিল টার্নিং পয়েন্ট। ওকে, সো আমরা একটা ইকুয়েশন যদি দেখি, লেটস সি, একটা ইকুয়েশন যদি আমরা এরকম দেখি, যেটাকে আমরা ড্র করতে চাই, যে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2। ড্র করতে চাইলে কী করতে হবে? সো ফার্স্ট অফ অল যদি আমরা এক্স ইন্টারসেপ্ট বের করতে চাই, ফার্স্ট অফ অল যদি আমরা এক্স ইন্টারসেপ্ট বের করতে চাই, তাহলে এক্স ইন্টারসেপ্ট বের করার জন্য আমাদেরকে কী করতে হবে? এক্স ইন্টারসেপ্ট বের করার জন্য আমাদেরকে ওয়াই ইকুয়ালস টু 0 ধরতে হবে। তো আমরা এই ইকুয়েশনে যদি ওয়াই এর ভ্যালু যদি এক্স ইন্টারসেপ্টের জন্য, ফর এক্স ইন্টারসেপ্টের জন্য কী করতে হবে বাবা? ওয়াই ইকুয়ালস টু 0 ধরতে হবে, ওয়াই ইকুয়ালস টু 0। তো ওয়াই এর ভ্যালু যদি 0 হয়, 0 ইকুয়ালস টু কী আসে? এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2। তাহলে এখান থেকে আমরা কী করতে পারি? এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাকে সলভ করলে কী আসবে বাবা? ও এটাকে তো সলভ করা যাবে না। আচ্ছা, এখানে 2 না লিখে আমরা অন্য ভ্যালু লিখি, 2 না লিখে আমরা এখানে অন্য ভ্যালু লিখি, 2 3 আর 2 6 লিখি, তাহলে সলভ করা যাবে। ওকে, সো তাহলে আমাদের এখানকার ভ্যালুটা কত আছে? 6 এর কত আছে? 6। ওকে, সো তাহলে বাবা আমরা এখান থেকে কীভাবে সলভ করতে পারি? 6 দিয়েও তো হবে না মনে হয়। 2 3 5 না, 5 দিয়ে হবে না। 2 আর 3 3 6 3 3 9 হলে হবে। সো লেটস সি এটা 9 হোক। ওকে, সো এটা 9। ওকে, সো এখন যদি এটাকে মিডল টার্ম ব্রেক করতে যাই, তাহলে এখানে কি আসে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 এক্স ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যদি সলভ করি, এক্স এর ভ্যালু এক্স প্লাস 3 আসে, প্লাস এখানে 3 কমন নিলে কি আসে? এক্স প্লাস 3 আসে ইকুয়ালস টু 0। সো তার মানে কি এখান থেকে কী হয়? এক্স প্লাস 3 আসে, এখানে আসে কি? এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এক্সের একটা ভ্যালু কত হয়? -3, আর একটা ভ্যালু কত হয় এক্সের? -3। সবাই কি বুঝতে পারছি বাবা? আচ্ছা, তার মানে কি এইটা একই, এইভাবে যে দুইটা সেম ভ্যালু আসলো, এটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে? দুইটা সেম ভ্যালু আসাটা কি ইন্ডিকেট করে? যে এটা অ্যাকচুয়ালি টার্নিং পয়েন্ট, বাট এটা আসলে ওই একটা পয়েন্ট দিয়ে যায়। ওকে, আমি দেখাচ্ছি এটা চেহারাটা দেখতে কীরকম হয়। এইটার যদি আমরা টার্নিং পয়েন্ট বের করি, এটা গেল কি এক্স ইন্টারসেপ্ট বের করা। এবার যদি আমরা ওয়াই ইন্টারসেপ্ট বের করি, ওয়াই ইন্টারসেপ্ট যদি বের করি, ওয়াই ইন্টারসেপ্ট বের করার জন্য কী করতে হবে বাবা? এক্সের ভ্যালু 0 বসাতে হবে। তাহলে ওয়াই ইন্টারসেপ্ট বের করার জন্য এক্সের ভ্যালু 0 বসাতে হবে। তাহলে এক্সের ভ্যালু যদি 0 বসাই আমরা, ওয়াই ইকুয়ালস টু 0 প্লাস 0 প্লাস 9। তাহলে আসে কি? ওয়াই ইকুয়ালস টু 9। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি বাবা? তাহলে এক্স ইন্টারসেপ্ট যদি 0 হয়, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা আসলে 9। ওকে, তাহলে আমরা এক্স ইন্টারসেপ্ট পেলাম, ওয়াই ইন্টারসেপ্ট পেলাম। তাহলে এক্স এক্সিসের উপরে যেটা কোঅর্ডিনেটটা, যেটা এক্স ইন্টারসেপ্ট, যেটা এই কোঅর্ডিনেটটা কত হবে? কোঅর্ডিনেটটা হবে হলো -3 আর 0। আর এখানে কোঅর্ডিনেটটা কী হবে বাবা? এখানে কোঅর্ডিনেটটা হবে হলো 0 আর 9। বাবা আমরা কি এতটুকু বুঝছি? আমরা কি এতটুকু বুঝছি? এরপরে কি আসে দেখো, আমাদের যে ইকুয়েশনটা আছে, এক্স স্কোয়ার প্লাস কী ছিল? এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা কী করি? কমপ্লিটিং স্কোয়ার করি, তাহলে আমরা এটাকে কীভাবে করে করতে পারি? এক্স স্কোয়ার প্লাস 2x 6/3 প্লাস আসে কি? 6/3 প্লাস 6/2, এখানে আসে 6/2 প্লাস 9। ওকে, এটা হচ্ছে ইকুয়ালস টু ওয়াই। ধরো, সো 6/2 যেটা আসলো, 6/2 এর উপরে হোল স্কোয়ার মাইনাস 6/2 এর উপরে হোল স্কোয়ার প্লাস 9 ইজ ইকুয়ালস টু ওয়াই। ওকে, সো এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো, এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস এই 6/2, যেটা এই 6/2 এর উপরে হোল স্কোয়ার, এই টার্মটা আসে,
আর 6/2 এর উপর হোল স্কোয়ার মানে কি হচ্ছে 3 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছিল 9 ইজ ইকুয়ালস টু ওয়াই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, এক্স প্লাস 3 এর উপরে হোল স্কোয়ার, এটা হয় -9 প্লাস 9 ইকুয়ালস টু ওয়াই। তাহলে ওয়াই ইকুয়ালস টু কী বলতে পারি আমরা, ওয়াই ইকুয়ালস টু আমরা বলতে পারি এক্স প্লাস 3 এর উপরে স্কোয়ার, ওকে, প্লাস 0। সবাই কি আমরা বুঝতে পারছি বাবা? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, বলতে পারি টার্নিং পয়েন্টটা কত এখানে হবে। টার্নিং পয়েন্টটা হচ্ছিল -3 আর 0। ঠিক আছে বাবা? তোমরা খেয়াল করে দেখো, এক্স ইন্টারসেপ্ট আর এখানকার পয়েন্টটা কি সেম না? আচ্ছা, এখান থেকে দেখে বলো এটা হ্যাপি ফেস হবে নাকি স্যাড ফেস হবে? হ্যাপি ফেস হবে। তাহলে হ্যাপি ফেস যদি হয়, তাহলে যদি আমি এটাকে ড্র করতে চাই, কীভাবে ড্র করা যাবে বলো দেখি। ওকে, এটাকে যদি আমরা ড্র করা যায় তাহলে কত আসে, এক্স এর ভ্যালুটা কত আসে -3 আর 0। -3 0 কোথায় পাবো, -3 আর 0 কোথায়, এটাকে যদি দেখি সরাই দেখো -3 কোথায়, 1 2 3, দিস ইজ দ্য -3 আর 0, তাই না? এটা হচ্ছে কোঅর্ডিনেট -3 আর 0। ওকে, সো এই যে কার্ভটা আছে ওয়াই এক্সিস দিয়ে কোন পয়েন্ট দিয়ে যাবে বসে, ওয়াই এক্সিস দিয়ে 9 দিয়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে 9 দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কার্ভটা দেখতে কীরকম হবে, দ্য কার্ভ উইল লুক লাইক দিস, কার্ভ উইল লুক লাইক দিস। ঠিক আছে বাবু, 9 দিয়ে যাবে। ওকে, তাহলে এখানকার যে কোঅর্ডিনেটটা আছে এই কোঅর্ডিনেটটা আমাদের কত হয়, এই কোঅর্ডিনেটটা আমাদের হয় হলো -3 আর 0, এখানকার কোঅর্ডিনেটটা কত হয় 9। ওকে, সবাই কি বুঝতে পারছো বাবা কার্ভের ছবিটা কীরকম হয়? কার্ভের ছবিটা দেখতে পারছো, বুঝতে পারছো সবাই? ওকে, সো এটাকে যদি আমরা ড্র করতে যাই তাহলে আমাদের তিনটা জিনিস লাগবে। তিনটা জিনিস কী কী লাগবে আমাদের, একটা লাগবে হলো এক্স ইন্টারসেপ্ট, হ্যাঁ দেখি আগে আমি করি। সো এখান থেকে আমাদের কী লাগবে বাবা, আগে লাগবে হলো আমাদের এক্স ইন্টারসেপ্ট। এক্স ইন্টারসেপ্ট যদি আমরা লাগে, এক্স ইন্টারসেপ্ট কীভাবে করি আমরা, এক্স ইন্টারসেপ্ট হচ্ছিল কি ওয়াই ইকুয়ালস টু 0। তো ওয়াইয়ের ভ্যালু যদি আমি 0 বসাই, এই ইকুয়েশনে যদি ওয়াইয়ের ভ্যালু 0 বসাই তাহলে কী আসছে, 0 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। তো তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, এক্স স্কোয়ার মাইনাস, এটাকে ভাঙলে কী হয়, 3x মাইনাস এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি আমি এক্স কমন নিই তাহলে আসলে এক্স মাইনাস 3, মাইনাস যদি 1 কমন নিই তাহলে আসলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাদের কী হয়, এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স ইকুয়ালস টু আসলে 3 আর এক্স ইকুয়ালস টু আসলে 1। ওকে বাবা, বুঝতে পারছি? ওকে, এরপরে দেখো এবার লাগবে কি ওয়াই ইন্টারসেপ্ট। ওয়াই ইন্টারসেপ্টের জন্য কী হবে, এক্সের ভ্যালু হবে হলো 0। তাহলে এক্সের ভ্যালু যদি 0 বসাই ইকুয়েশনটাতে তাহলে কী হয়, ওয়াই ইকুয়ালস টু 0 মাইনাস 0 প্লাস 3। তাহলে এটা কী আসে, ওয়াই ইকুয়ালস টু 3। ওকে, এরপরে কী লাগবে বাবা, এরপরে লাগবে হলো টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্ট বের করার জন্য আমাদেরকে কী করতে হবে, কমপ্লিটিং স্কোয়ার করতে হবে। বাবা জয়নাম বুঝছো, কমপ্লিটিং স্কোয়ার করতে হবে। তাহলে সেটা করলে কী হয়, ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এটাকে যদি করি, এক্স স্কোয়ারকে করলে কী হবে, এক্স স্কোয়ার তো থাকলো মাইনাস 2x 4/3, রাইট, 4/2 প্লাস 4/2 এর উপরে স্কোয়ার মাইনাস 4/2 এর উপরে স্কোয়ার। ওকে, সবার শেষে থাকে হলো 3। তাহলে এখান থেকে যদি আমরা করি এক্স মাইনাস 4/2 মানে কি 2, 2 এর উপরে স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এখানে কি থাকে 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস থাকে হলো 3। তাহলে এটা ওয়াই ইকুয়ালস টু কী আসে, ওয়াই ইকুয়ালস টু আসলে এক্স মাইনাস 2 এর উপরে স্কোয়ার মাইনাস 1। বাবা আমরা কি বুঝতে পারছি? ওকে, সো হোয়াট ইজ দ্য টার্নিং পয়েন্ট, দ্য টার্নিং পয়েন্ট উড বি কি 2 and -1। টার্নিং পয়েন্ট ইজ 2 and -1। ওকে, সবাই কি বুঝছি বাবা? ওকে, নাও তোমরা ছবিটা দেখো, যারা অনলাইনে আসো ছবিটা সুন্দর করে দেখো। ওকে, তো ছবিটা যদি আমরা সুন্দর করে আঁকি তাহলে কীভাবে করে দেখা যায় বাবা, দেখো এটা হচ্ছে আমাদের লাইন,
এটা হচ্ছে আমাদের লাইন। ওকে, এক্সিসেস কি কি বাবা? ওয়াই এক্সিসের টার্নিং পয়েন্ট হচ্ছে 3, সো 1 2 3 এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। এটা এক্স এক্সিসের টার্নিং পয়েন্ট কি 1 আর 3, একটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 3, ঠিক আছে। টার্নিং পয়েন্টটা কি 2 আর -1, 2 আর -1 এখানে। তাহলে এটা গ্রাফটা কীরকম হবে? এটা গ্রাফটা হবে হলো এইরকম একটা গ্রাফ হবে। এখানে আসবে, এখানে আসবে, এখান দিয়ে যাবে। ওকে বাবা, আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি বাবা এটা? সো এখানকার যে টার্নিং পয়েন্ট আছে, দেখো এই জায়গার যে টার্নিং পয়েন্ট আছে, সেই টার্নিং পয়েন্ট আমাদের এখানকার পয়েন্টটা কত হয়েছে 3, তাই না? এখানকারটা হচ্ছে 1 আর এখানকারটা 3, আর এখানকার যে টার্নিং পয়েন্ট আছে এটা হচ্ছে 2, -1। এখন তোমরা তোমাদের কোশ্চেনটা দেখো, আমাদের কোশ্চেন কি এটা ছিল? আমাদের কোশ্চেন কিন্তু এটা ছিল না। আমাদের কোশ্চেন কি ছিল দেখো? আমাদের কোশ্চেন ছিল হলো পুরোটার উপরে মডুলাস দেওয়া, তাই না? এই দেখো পুরোটার উপরে মডুলাস দেওয়া। আচ্ছা, মডুলাস থাকলে কি হয়? জানাম সামনে দেখো, মডুলাস থাকলে কোনো নেগেটিভ ভ্যালু থাকে না, তাই না? নেগেটিভ ভ্যালুটা পজিটিভ হয়ে যায়। তাহলে এইটা কার ভ্যালুটা নেগেটিভ হবে না? দেখো ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ হবে না। তাহলে ওয়াই এক্সিস কোনটা? এটা হচ্ছিল ওয়াই এক্সিস, মানে ওয়াই এক্সিসে নেগেটিভের দিকে ভ্যালু থাকবে না। তার মানে কোন পোর্শনটা থাকবে না? এই যে নিচের যে পোর্শনটা আছে এই পোর্শনটা থাকার কথা না, তাই না? তাহলে মডুলাস দিলে নেগেটিভ ভ্যালুটা কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। তাহলে এই পোর্শনটা যেটা আছে এই পোর্শনটা তাহলে কি তোমার পজিটিভ হয়ে যাবে। এই পোর্শনটা যদি পজিটিভ হয় তাহলে অ্যাকচুয়ালি এই পোর্শনটা কি হবে? অ্যাকচুয়ালি এই পোর্শনটা কি হবে? 2 -1 যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কি হবে? এটা হবে 2 আর 1 হয়ে যাবে। তাহলে এই কার্ভটা দেখতে কিরকম হবে? এই কার্ভটা দেখতে হবে হলো it will look like this। তাহলে এই যে নিচের পোর্শনটা আছে এই পোর্শনটা কি আর আমাদের থাকবে? এই পোর্শনটা কিন্তু আমাদের মুছে দিতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ফাইনাল আনসার? এই ফাইনাল আনসার অফ দিস কোশ্চেন ইজ দিস। গ্রাফটা এভাবে করে আসবে, এসে এইভাবে করে গিয়ে, হ্যাঁ কাইন্ডা আমরা নর্মাল গ্রাফটা বুঝছি, আমরা নর্মাল গ্রাফটা বুঝছি বাবা। এই যে এখান থেকে এসে যে নর্মাল যে গ্রাফটা হয়েছে এটা বুঝছি। ওকে, সো এখানে দেখো মডুলাস দেওয়া আছে। মডুলাসের কারণে কি ওয়াই এর ভ্যালুটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, তাই না? ওয়াই এর ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটা এটা এখানে দেখো মডুলাস, তাই না? এই মডুলাস মানে কি? এই মডুলাসের ভিতরের ভ্যালুটা কখনো নেগেটিভ হবে না, এই ভ্যালুটা কি পজিটিভ হয়ে যাবে। এই ভ্যালুটা যদি পজিটিভ হয়, এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে কি ওয়াই এর ভ্যালুও কি হবে? পজিটিভ হবে। তাহলে ওয়াই এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে ওয়াই এক্সিসের দিকে কোনো ভ্যালু নিচের দিকে থাকবে না। এখানে দেখো এই পোর্শনটা তো হচ্ছে নিচের দিকে আছে, মানে এই পোর্শনটার ভ্যালুটা হচ্ছে নেগেটিভ, তাই না? তাহলে এই পোর্শনটাকে কি আমাদের পজিটিভ করতে হবে। পজিটিভ যদি আমরা করি, এখানকার কোঅর্ডিনেটটা হচ্ছিল 2 আর -1, এখানকার কোঅর্ডিনেটটা হচ্ছিল 2 আর 1। তাহলে এটা পজিটিভ করলে কি জাস্ট এটা উল্টায় যাবে না? এখানকার পার্টটা, এই যে নিচে যে পার্টটা আছে এটা জাস্ট উপরে চলে যাবে না? বাবা বুঝতে পারছো? তাহলে আমাদের এই কোশ্চেনের জন্য ফাইনাল আনসার কি? এখান থেকে এসে এইভাবে এভাবে। বুঝছি বাবা? না, নিচের পার্টটা মুছে দিবা। বুঝছো বাবা? সো লেটস ড্র। সো আমরা যদি এটাকে র ভাবে ড্র করি, একেবারে কোনো কিছু না জেনে যদি জাস্ট ড্র করি, হ্যাঁ, তাহলে আমাদের এটা কি হবে? তাহলে বলো দেখি বাবা কি হবে। দেখো প্রথমের পয়েন্টটা হচ্ছিল -1, -1 হচ্ছিল এখানে, আর 2/3, 2/3 মানে কি 3 এর থেকে সরি 2/3 মানে কি 1 এর থেকে কম, মানে এই জায়গায় একটা পয়েন্ট হবে। আর ওয়াই ইন্টারসেপ্টটা কি -2, -2 কোথায় বাবা? এই যে এখানে আসলে -2, ঠিক আছে। এরপরে দেখো টার্নিং পয়েন্টটা কত বলছে? -5/6 আর -49/12, -5/6 আর -49/12। এখন -49/12 মানে কত? -49/12 মানে কত? -49/12 মানে হচ্ছিল তোমার 4.08। তাহলে -5/3 আর 4.3 এখানে আসে, ঠিক আছে, এরকম একটা জায়গায় হয়। তাহলে এখন এই কার্ভটাকে যখন আমরা ড্র করব, এই কার্ভটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে এভাবে করে যাবে, এরকম হবে, এরকম হবে। ওকে, সো এটা এদিকে যায়, এটা এদিকে যায়, এটা পয়েন্টটা এখানে থেকে, এটা পয়েন্টটা এখানে থেকে,
ওকে, সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বাবা, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 2/3, আর এখানকার যে কোঅর্ডিনেটটা ছিল সেই কোঅর্ডিনেটটা কি হচ্ছিল -5/6 আর হচ্ছে -49/12। বাবা এইটা সবাই কি বুঝছো কিনা এভরিবডি, এই যারা অনলাইনে আছো তোমরা কি বুঝছো বাবা? জি স্যার বুঝেছি। ওকে, এসেছিল ভ্যালুগুলা নাকি তুমি আমি ম্যাথ দিছি তারপরে হচ্ছিল বাইরে চলে গেছো? না স্যার আসছে। ওকে, সো তাহলে দেখো বাবা এখানকার যে কোঅর্ডিনেটটা ছিল এই কোঅর্ডিনেটটা কি আমাদের যেহেতু এখানে মডুলাস দেওয়া আছে, মডুলাস দেওয়া থাকলে কি এটার এই নিচের দিকে কি থাকবে ভ্যালুটা? থাকবে না। তার মানে আমার কার্ভের এই যে পোর্শনটা আছে এই পোর্শনটা থাকবে না, না থেকে এই পোর্শনটা কোথায় যাবে? উপরের দিকে যাবে। তো উপরের দিকে যদি যায় এটা, তাহলে এটা উপরের দিকে গেলে কোন জায়গায় থাকবে বাবা? দেখো এটা 4 না, এটা 1 2 3 4 এই জায়গায় চলে আসবে। তো এই জায়গায় যদি আমরা পোর্শনটাকে ড্র করি তাহলে তাহলে কি হবে বলো? এখানে আসবে স্যার আপনি টার্নিং পয়েন্ট কেমনে ড্র করেছেন? টার্নিং পয়েন্ট তো এটা না বাবা, এই যে টার্নিং পয়েন্টটা তো এখানে দেওয়া আছে যে -5/6 আর -49/12। -49/12 কে -49/12 কে ক্যালকুলেটারে বসাও, দেখো আসবে 4.08 আসবে সামথিং, মানে স্কেচ, এটা তো স্কেল ড্রয়িং না, স্কেচ মানে তোমাকে একটা র্যান্ডম পিকচার ড্র করতে হবে। ওকে, আচ্ছা, সো এখানে দেখো বাবা এইখানে এই যে জিনিসটা আছে এই জায়গার যে ভ্যালুটা এই এক্স কোঅর্ডিনেটটা কিন্তু -5/6 থাকবে। কোঅর্ডিনেট চেঞ্জ হবে কোনটা? ওয়াই এর কোঅর্ডিনেটটা চেঞ্জ হবে 49/12। নিচে ছিল -49/12, উপরে এসে হবে হলো শুধু 49/12। বাবা সবাইকে আঁকা বুঝছি? জানাম বুঝছি? ইফতেখার বুঝছি আঁকাটা? ক্লিয়ার বাবা? সবার ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তো এখানে যে বাকি কয়টা দেখো আমি লিখে দিচ্ছি, এই যে এটা 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 তো করলাম আমরা, এটা তো করলাম এখানে, এটা 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 আর এখান থেকে এই দুইটা, হ্যাঁ এগুলো ওকে, এই দুইটা আর ওখান থেকে দুইটা, এই দুইটা এগুলো হোমওয়ার্ক করে নিয়ে আসবে। ওকে, সো নেক্সটটা দেখো, সো আমরা এটা দেখি বাবা, এখানে আমাদের ফার্স্ট কোশ্চেনটাতে কি করতে বসে? ফার্স্ট কোশ্চেনটাতে বসে হলো কমপ্লিটিং স্কোয়ার করতে, এরকম ফর্মেটে থাকা মানে কি কমপ্লিটিং স্কোয়ার করতে হবে। সো কমপ্লিটিং স্কোয়ার করো, নাম্বার এর জন্য কমপ্লিটিং স্কোয়ার করো, সবাই সবাই কমপ্লিটিং স্কোয়ার করো। সো লেটস সি, সো ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের রুলস অনুযায়ী আগাই, আমাদের রুলস অনুযায়ী কি যে 1 - 4x y = 1 - 4x - x স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এক্স ইন্টারসেপ্ট বের করতে চাই, এক্স ইন্টারসেপ্ট বের করার জন্য আমরা কী করি? y = 0 বসাই। তো y = 0 বসে 0 = 1 - 4x - x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? x স্কোয়ার - 4 x স্কোয়ার প্লাস 4x -1 তাহলে = 0। তাহলে এটা কিন্তু সলভ করা যায় না, তাই না? তার মানে কি এটা এক্স এক্সিসে ইন্টারসেপ্ট করে না? না করুক, তাহলে আমরা কি করব? এবার আমরা ওয়াই ইন্টারসেপ্ট খুঁজে বের করবো। ওয়াই ইন্টারসেপ্টের সময় কী করবো আমরা? এক্সের ভ্যালু 0 বসাবো। তাহলে এক্সের ভ্যালু যদি 0 বসাই তাহলে ওয়াইয়ের ভ্যালু কী আসে? ওয়াই = 1 - 0 - 0। সো ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালুটা কত? ওয়াই = 1। এবার আসলে আমরা টার্নিং পয়েন্টে কী হবে? টার্নিং পয়েন্ট বের করতে পারছো জানাম? যাও নাই এখন ওখান বন্ধু না? ওকে, সো লেটস সি, আমরা যদি লিখি -x² - 4x + 1, এখান থেকে যদি আমরা করি -x², হ্যাঁ করেছো। টার্নিং পয়েন্ট কত আসছে? হ্যাঁ ওখান থেকে তো একই তো কথা বাবা। তাহলে টার্নিং পয়েন্টের ভ্যালু কত? টার্নিং পয়েন্টের ভ্যালু হচ্ছে -2 আর 5। ওকে, সো লেটস ড্র দ্য পিকচার। সবাই দেখো বাবা, টার্নিং পয়েন্টটা বের করে তো সবাই বুঝছো টার্নিং পয়েন্টটা। এই প্রথমের পার্টটা করো না ইয়া, ওখান থেকে টার্নিং পয়েন্ট বের হয় না? -2 আর 5 মিলেছে?
ওকে, সো লেটস ড্র ইট। আমরা যদি এটাকে ড্র করি তাহলে কীরকম হয়? সো আমরা যদি এটাকে ড্র করি, ইট উইল লুক লাইক দিস। ওকে, সো উই হ্যাভ আওয়ার টার্নিং পয়েন্ট -2 and 5। -2 কোথায়? 1 2, 5 কোথায়? 1 2 3 4 5। সো দিস ইজ দ্য টার্নিং পয়েন্ট। ওকে, অ্যান্ড এখানকার যে কার্ভটা আছে দেখো, এটা কি স্যাড ফেস হবে। স্যাড ফেস মানে কি? এরকম একটা কার্ভ হবে, এরকম একটা কার্ভ হবে, তাই না? আচ্ছা, এখন এইটার ওয়াই ইন্টারসেপ্টটা কত বসে? ওয়াই ইন্টারসেপ্টটা বসে হলো 1। ওয়াই ইন্টারসেপ্টটা 1 হলে কোথায় হয়? এখানে হয়। ঠিক আছে, ওয়াই ইন্টারসেপ্টটা 1 হলে এখানে হয়। ওকে, তো এটা যে কার্ভটা আছে, এই কার্ভটা কীরকম হবে? কার্ভটা অ্যাকচুয়ালি হওয়ার কথা কীরকম? স্কেচ দ্য গ্রাফ অফ ওয়াই ইকুয়ালস টু এফ এক্স। স্যাড ফেস হওয়ার কথা না এটা? স্যাড ফেস তো হওয়ার কথা। এটা হ্যাঁ, ইন্টারসেক্ট করতেছে। ইন্টারসেকশন পয়েন্টগুলো ওই যে কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করে বের করতে হতো। ওকে, কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করে বের করতে হবে। সো এখন দেখো, এই যে এখানকার যে পার্টটা আছে, এই যে পার্টটা আছে নেগেটিভের দিকে যে পোর্শনটা আছে, এই পোর্শনটা কি থাকবে? এখানে যে নেগেটিভের দিকে যে পোর্শনটা আছে এটাও কি থাকবে? তাহলে আমরা এখন কি করব? এটাকে আমরা কি করব? উল্টায় দেব। এখানে যে পোর্শনটা আছে এটাকে কি করব? এটাকে আমরা উল্টায় দেব। সবাই কি বুঝছি বাবা? সবাই বুঝছি এটা? খালি নেগেটিভের প্রশ্ন। তাহলে ফাইনাল আনসার কোনটুকু রাখবো আমরা? ফাইনাল আনসারে আমরা রাখবো হলো এটাকে, এটা এইভাবে করে যাবে, ঠিক আছে? বুঝতে পারছি? হ্যাঁ, না না, আমি নাম্বার সি তো তোমরা তো বুঝতেই পারতেছো, সিটা তো সি এর মতোই হবে নর্মাল। হ্যাঁ, আফটার দ্যাট তোমাদেরকে উল্টাতে হবে। বি, প্রথমে বিটা তো ড্রই করছি আমরা, তারপরে যখন কেটে দিয়ে ড্র করলাম সেটা হলো সি। সি এর সময় তো কাটা পাটটা দেখাতে হবে না, বি এর বি এর সময় কাটা পাটটা দেখাতে হবে না। হ্যাঁ, বি এর সময় তো কাটা মানে নর্মালি থাকবে কাটটা। বি এর আনসার কতটুকু? বি এর আনসার হচ্ছে এই যে এটা। সি এর আনসার কি? এই প্রশ্নটাকে বাদ দিয়ে উল্টাটা। কোনো কষ্ট আছে গাইস? এক্স ইন্টারসেপ্ট বের করার জন্য কি আমাদের এখানে কোনো কষ্ট আছে? কোনো কষ্ট নাই। উই উইল ডু এক্স ইন্টারসেপ্ট বাই, এটা জাস্ট আমরা নর্মালি করে ফেলতে পারবো। এক্স ইন্টারসেপ্টের ভ্যালু কি হবে বাবা? এক্স ইন্টারসেপ্ট এক্স ইন্টারসেপ্টের ভ্যালু কি হবে বাবা? এক্স ইন্টারসেপ্টের ভ্যালু হবে হলো এক্স -7 একটা আসে, আর আসে এক্স +1 = 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? একটা এক্সের ভ্যালু 7 আর একটা এক্সের ভ্যালু হচ্ছে -1। ঠিক আছে বাবা? ক্লিয়ার সবার? এরপরে আসলে আমরা ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু কত হবে বাবা? ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু কত হবে? ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু হবে হলো কি, ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু যদি 0 বসে তাহলে ওয়াই এর ভ্যালু কি হবে? আমরা মডুলাস নিয়ে কিন্তু আগে কাজ করব না, তাহলে এখান থেকে আসলে -7, এখান থেকে আসলে 1, তাহলে ওয়াই এর ভ্যালু কত আসে? ওয়াই এর ভ্যালু হচ্ছে -7। ওকে, সো এটা গেল। নাও দ্য টার্নিং পয়েন্টটা কত আসছে বাবা? টার্নিং পয়েন্টটা কত আসছে? টার্নিং পয়েন্ট আসলে 3r - 1। কত পেয়েছো টার্নিং পয়েন্ট? 3r - 16। জানাম তুমি পেয়েছো বাবা? হ্যাঁ, কেন করো নাই? টার্নিং পয়েন্ট তো সোজা দেখো। সো টার্নিং পয়েন্ট বানানোর জন্য আমাদের কি কমপ্লিটিং স্কোয়ার করা লাগবে। কমপ্লিটিং স্কোয়ার করার জন্য তো ইকুয়েশন লাগবে, তাই না? সো ইকুয়েশন উইল বি ওয়াই ইজ ইকুয়ালস টু, মাল্টিপ্লিকেশন করে নাও এটা, এক্স -7 আরটা কি এক্স +1।
সো মাল্টিপ্লিকেশন যদি আমরা করি এক্স দিয়ে এক্সকে মাল্টিপ্লিকেশন করলে হয় এক্স স্কোয়ার প্লাস এখানে আসে এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন। তো এখান থেকে আমরা কি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন। ওকে, সো কমপ্লিটিং স্কোয়ার করলে এক্স স্কোয়ার মাইনাস টু আসে এক্স আসে সিক্স ডিভাইডেড বাই টু প্লাস থ্রি এর উপরে স্কোয়ার মাইনাস থ্রি এর উপরে স্কোয়ার মাইনাস সেভেন। তাহলে এখান থেকে যদি আমরা করি এক্স এক্স মাইনাস থ্রি এর উপরে আসলে হোল স্কোয়ার মাইনাস নাইন মাইনাস সেভেন। এখানে কত আসে এক্স মাইনাস থ্রি এর উপরে স্কোয়ার মাইনাস নাইন মাইনাস সেভেন করলে হয় মাইনাস নাইন মাইনাস সেভেন করলে কত হয় মাইনাস সিক্সটিন। তাহলে কোঅর্ডিনেটটা কত হবে থ্রি মাইনাস সিক্সটিন। বাবা আমরা কি এতটুকু বুঝছি? ওকে, লেটস ড্র। আমাদের আমরা আমরা ফার্স্ট কোশ্চেন হচ্ছিল এ নাম্বারটাতে কি বলছে স্টেশনারি পয়েন্ট বের করতে। এটা আমাদের এ নাম্বারের আনসার। এই যে এটা হচ্ছে স্টেশনারি পয়েন্ট। স্টেশনারি পয়েন্টারই আর একটা নাম হচ্ছে টার্নিং পয়েন্ট। বাবা আমরা ফার্স্ট কোশ্চেন আনসার বুঝছি। ওকে, নাও কাম টু দ্য সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমাদেরকে ড্র করতে হবে। সো ড্র যদি আমরা করি কীভাবে ড্র করবো বাবা এটাকে কীভাবে ড্র করব? এটাকে ড্র করার জন্য আমাদের কত হতো থ্রি আর মাইনাস সিক্সটিন। থ্রি কোথায় ওয়ান টু থ্রি মাইনাস সিক্সটিন কোথায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। ধরো এখানে এটা হচ্ছে মাইনাস সিক্সটিন। ওকে, সো আর একটা পয়েন্ট কোথায় পাবো? আর একটা পয়েন্ট হচ্ছে হলো তোমার এক্সের যে দুটো কোঅর্ডিনেট সেটা কি কি? এটা হচ্ছে প্লাস সেভেন, প্লাস সেভেন কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন। আর এটা হচ্ছিল ওয়ানটা কোথায় যেখানে মাইনাস ওয়ান যেখানে। সো গ্রাফ উইল লুক লাইক দিস। ঠিক আছে বাবা? সো এই গ্রাফের এই পোর্শনটা কিন্তু হবে না, কেন হবে না বাবা বলো দেখি? মডুলাস আছে। তাহলে এই পোর্শনটা না হলে আমাদেরকে কি ড্র করতে হবে? এই গ্রাফটা কি ড্র করতে হবে? তাহলে এই পোর্শনটা না হলে আমাদের এই বাকি পোর্শনটা কী হবে? এই পোর্শনটা যদি আমরা পড়ে যাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি?